তো হাই গাইস, মা এখন ব্যস্ত, তাই আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। এটা মাই তুলেছে, সকালে পুজো দিচ্ছিল 7:30টার সময়। তো সকালেই পুজো সারা মোটামুটি হয়ে যায় মায়ের। তারপরে আমি আবার গোপাল দেয়, পরে রাতে মা শয়ন দেয় গোপালকে। তারপরে এই যে মা গেছিলো ছাদে, তো সকালে খেয়ে দিয়ে রান্না করে ছাদে গেছিলো। এই যে ছাদ বাগান মায়ের, প্রচুর জবা আছে, প্রচুর ফুল গাছ আছে। কার কার ছাদ বাগান ভালো লাগে একটু নিচে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন হলে। তো দেখো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে ছাদে গেলে, এতটা গোছানো জায়গাগুলো। এটা হলো টমেটো, এই যে টমেটোও হয়েছে, এই যে পেয়ারা গাছ, আরও প্রচুর গাছ আছে, সবেদা গাছ আছে, এই যে জবা হয়েছে, জবা গাছ, এগুলো সব জবা গাছ। তো এটা হলো সাদা জবা, ওই দিকেও জবা ফুটেছে। আর এগুলো হলো গ্রো ব্যাগ, খুবই সুন্দর। গ্রো ব্যাগে আমরা লাগাই গাছ, 12 একটা আছে, 9 একটা আছে, আরও নানান ধরনের আছে। এই দুটোতে আমরা লাগাই গাছ। তো বড়টা 12, ছোটোটা 9। তারপরে এটা হলো আম গাছ, 12 মাসি আম গাছ আছে, মিয়াজাকি আছে। তারপরে তো এই যে এটা হলো পেয়ারা গাছ। তারপরে ওইদিকে তুলসী গাছ ছিল, মানে তুলসী মন্ত্র পুরো জায়গাটা। আর এই যে বেদানা গাছ আছে, পেয়ারা গাছ, অনেক গাছ আছে। এটা হলো নয়নতারা গাছ, পাশে পদ্ম গাছ আছে, ওগুলো পদ্ম গাছ। তো এই যে আরও গাছ, এটা হলো বেগুন গাছ, বেগুন হয়েছে কত সুন্দর দেখো। এটা শীতের ফুল, চন্দ্রমল্লিকা হয়তো। তারপরে আমার ভুল হলে একটু ধরিয়ে দিও। তারপরে এই যে বেগুন হয়েছে, বেগুন প্রায় অনেকগুলোই হয়েছে। তো সেগুলোই মা ধরে ধরে দেখাচ্ছিল যে বেগুনগুলো হয়েছে, বেগুনের ফুল এসেছে। তো তারপরে ছিল পিটুনিয়া, তো এই যে নানান ধরনের পিটুনিয়া, গোলাপ, এখানে আছে গোলাপ, পিটুনিয়া, নানান ধরনের গাছ, সবেদা গাছ আছে ওপরে। তো তারপরে দুপুরবেলা মা করে নিচ্ছিল রুটি, কারণ সকালের রুটি হয়ে গেছিলো, দুপুরবেলা করছিল রাতের রুটি। তো এই যে রুটি করছে, রুটি ভাজছে, সেঁকছে একদিকে আর ভাজছে একদিকে। তারপরে রান্না ক্লিপটা আমি পরে জুড়ে দিয়েছি, এখন মনে পড়ছে। তো এই যে এটা হচ্ছে চুনো মাছের টক, আর একটা পাতিলে হচ্ছে, আর একটা পাতিলে তো এই যে পাঙ্গাস মাছ হচ্ছে, পাঙ্গাস মাছ ভাজছে, 3টে করে ভেজেছে ওখানে। তো তারপরে দেখাচ্ছিল এই যে চুনো মাছের টকটা দেখাচ্ছিল মা থালার মধ্যে বসিয়ে। আর তারপরে দিয়েছিল, মানে মশলা কষিয়ে হয়তো জল দিয়েছিল, আলু দেওয়া ছিল, আর মাছ ভাজাগুলো সাইডে ছিল, ওটা পরে দেবে। তো তারপরে এই যে এটা হলো কাঁচা চুনো মাছ, এটা দিয়ে পাতুরি করবে। তারপরে লাউ পাতা অ্যাড করে, মানে লাউ পাতার মধ্যে চুনো মাছগুলো দিয়ে, মানে নানা রকম প্রসেস যেমন হয় আমি ঠিক জানি না। তো পাতুরি করেছে, তোমরা দেখো। এই যে চুনো মাছটা হলুদ লবণ দিয়ে মেবি মাখিয়ে রেখেছিল, তারপরে তো এটা পাতুরি করা হবে। তো এই যে পাতুরি করার আগে এরকম সাজিয়ে নিয়েছে লাউ পাতার মধ্যে মাছগুলোকে, তারপরে এটাকে গুছিয়ে বাঁধবে। এই যে বেঁধেও নিয়েছে, বাঁধা হয়ে গেছে, আরেকটা দেখাচ্ছে, এটাও বাঁধবে, দুটো বেঁধে তারপরে করবে। সেই দিন অনেক ধরনের মাছ হয়েছিল, কিন্তু সেই দিন আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। আগের দিন আমার চ্যানেল আপনারা ভিউ করলে বুঝতে পারবেন সায়ন্তনী মজুমদার, কেন আমার শরীরটা খারাপ ছিল। একটু মিনি ভ্লগ দিয়ে, আমি মিনি ভ্লগ দেখলে বা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই। তারপরে এই যে জল বা তেল, এটা সাদা তেল মেবি, দিয়ে ওটাকে ভাপে বসাবে। তো এই যে তারপরে তো ভাপে বসিয়ে দিয়েছিল, সুন্দর করে হয়ে যাচ্ছিল এটা। তো
তো এটা কমপ্লিট করে আমরা খেতে বসেছিলাম দুপুরে। খাওয়াটা বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ঠিকমতো খেতে পারিনি, প্রচুরই শরীর খারাপ ছিল। তো এই যে তারপরে লাউ পাতা থেকে খুলেছিল, খুলে এটা টক ডাল সব দেখাচ্ছিল। তারপরে তো খাওয়া হয়ে গেছে, সব নানানভাবে আমার মা দেখাচ্ছে। এটা হলো চচ্চড়ি। দেখা হবে পরের ভ্লগে। আজকের মতো